রাসূলদেরকে হক কথা বলার কারণে হামলা মামলা জুলুম নির্যাতন করে সাহাবাদের উপর হামলা মামলা চালিয়ে আমার নবীর ইসলামকে কোরআনের দাওয়াত বন্ধ হয় নাই। সেই নবীর উত্তরসূরি হক কথা বলতে গিয়ে জেলে যাবে, মার খাবে, তবু হক কথা বলা থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ আমরা পিছপা হব না। কারা কারা আমার সাথে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহ ঢাকান। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের পথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, পাপ কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অধিকাংশ মসজিদে এখন কিছু কিছু কমিটি আছে, এরা দেখবেন মসজিদের কমিটি, এরা দেখবেন হুজুরকে শুধু বাধ্য করে, হুজুরকে বাধ্য করে যে হুজুর অন্যান্য বক্তব্য দেওয়ার দরকার নাই, দেশের অবস্থা ভালো না, প্রেক্ষাপট ভালো না, অবস্থা বেশি ভালো না, হুজুর আপনি দাঁড়াবেন 12 চাঁদের খুতবা পড়বেন, নামাজ রোজার ফজিলত বর্ণনা করে আপনি জামাত শেষ করে দিবেন। আল্লাহর এই কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায়, জাতির এই ক্রান্তি লগ্নে যেই সমস্ত মসজিদের ইমামরা, খতিব সাহেবরা আমার রাসূলের মেম্বারে বসে 12 চাঁদের খুতবা পড়ে শুধু নামাজ রোজার ফজিলত বর্ণনা করে, পাপের বিরুদ্ধে বলে না, মদের বিরুদ্ধে বলে না, ইয়াবার বিরুদ্ধে বলে না, ধর্ষণের বিরুদ্ধে বলে না, সুদের বিরুদ্ধে বলে না, আল্লাহর কসম ওই ইমামের পিছনে নামাজ পড়া হবে না, হবে না, হবে না। ওর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওর পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। একজন ইমামের কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে জুমার দিনে সে মিসওয়াকের ফজিলত, নামাজের ফজিলত বর্ণনা করে, 12 চাঁদের ফজিলত বর্ণনা করে যাওয়া, এটা একজন ইমামের কাজ নয়। একজন ইমামের দায়িত্ব হলো সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো হচ্ছে, সে সমাজে যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো তুলে ধরে কোরআন হাদিস থেকে বের করে তার মুসল্লিদেরকে, তার এলাকাবাসীকে সতর্ক করা, এটা একজন ইমামের কাজ। কিন্তু তা না করে ইমামতি পাইছি, একটা মেম্বার পাইছি, এখানে ইমামতির যাওয়ার ভয়ে কমিটির বিরুদ্ধে বলি না, সুদের বিরুদ্ধে বলি না, ঘুষের বিরুদ্ধে বলি না, আসে শুধু ঘড়ি দেখে, তাড়াতাড়ি করে ফজিলত ওয়াজ শেষ করে নামাজ শুরু করে দেয়। এটা একজন হক্কানি আলেম এবং কোন হক্কানি উলামায়ে কেরাম এবং যোগ্য ইমামের কাজ হতে পারে না। এই জন্য সমাজে যে অন্যায়গুলো হচ্ছে এর প্রতিবাদ করা দরকার আছে না নাই? আছে।